দীর্ঘদিন খেলার লোভে গতি কমিয়েছেন নাহিদ রানা। মানসিক অবসাদের কারণে ও আর এখন জোরে বল করতে পারছে না। বিপিএলের ম্যাচ আর উইকেট সংখ্যায়ও পিছিয়ে পড়েছিলেন। সেই সাথে ওয়ানডে টি-20 দলের না খেলা, শঙ্কা জেগেছিল দল থেকেই না যেন ছিটকে যান। কিন্তু চাপাই এক্সপ্রেস ফিরেছেন, আয়ারল্যান্ডের বিপক্ষে গতির ঝলকও দেখিয়েছেন। দিনের প্রথম বলটাই করলেন ১৩৮ কিমি/আওয়ারে। একই ওভারে গতি তুলেছিলেন ১৪৬ প্রতি ঘন্টায়। নাহিদ রানার গতির ঝড়ের কবলে এবারই প্রথম পড়েছে আয়ারল্যান্ডের ব্যাটাররা। কোনো মতে সেই ঝড় সামলে নিতে পারলেও একটা সময় পর রানার গতির সামনে মুখ থুবড়ে পড়েন আইরিশ ওপেনার পল স্টার্লিং। ১৪৬.৯ কিলোমিটার গতির ওই বাউন্সারে দিশেহারা হয়ে উইকেট বিলিয়ে দেন দলের অন্যতম অভিজ্ঞ এবং দিনের হাইয়েস্ট রান গেটার। মানসিক অবসাদের জন্য গতি কমেছে রানার বলেছিলেন ওর ছোটবেলার কোচ আলমগীর কবির। সেই ঝামেলা বোধহয় কেটেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে গতির সাথে আপোষ করেননি দেখে সেটাই মনে হয়েছে। সর্বোচ্চ ১৪৭.৫ ও সর্বনিম্ন গতি ছিল ১৩৪.৫। প্রথম দিনের প্রথম দুই সেশনে ওর গড় গতি ছিল ১৪২.৯। আইরিশ ব্যাটারদের ঘাম ছুটিয়ে দেওয়ার জন্য যা ছিল যথেষ্ট। সেই সাথে নিজের গতি ফিরে পাওয়ার খবরটাও পৌঁছে দিতে পেরেছেন নাহিদ রানা। গতির ঝড় তুললেও উইকেট তোলা আর ইকোনমি ধরে রাখায় খানিকটা পিছিয়ে পড়েছেন রানা। হাসান মাহমুদ সহ বাকি বোলাররা কমপক্ষে দুটি করে মেইডেন ওভার করেছেন। কারো কারো এই সংখ্যাটা ৫-এর ঘরে গিয়েও ঠেকেছে, কিন্তু রানার বেলায় শূন্য। প্রথম দিন শেষ হয়েছে ১৪ ওভারে ৬৫ রান দিয়ে এক উইকেট নিয়ে। গতিতে যেমন ছন্দ ফিরে পেয়েছেন, ধীরে ধীরে উইকেট তোলায়ও হয়তো নিজের পুরনো ফর্মটা খুঁজে পাবেন নাহিদ রানা। আয়ারল্যান্ড সিরিজটা ওর জন্য কামব্যাকের সিরিজও হতে পারে। আবু নাঈম, ৭১।